মানব সেবার আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে আটক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। এর মধ্যে লাশ দাফনের ভুয়া কাগজ তৈরির মামলায় 7 দিনের রিমান্ড চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। শাহাদাত নিশাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বুধবার মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের একদিন পর আদালতে পাঠানো হয় মিল্টনকে। বৃহস্পতিবার দুপুরে ডিএনপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, 3 মামলার একটিতে মিল্টনকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। লাশ দাফনে সিটি কর্পোরেশনের ভুয়া সিল ব্যবহার সহ বেশ কয়েকটি তথ্য পাওয়ার কথাও জানান তিনি। যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। বুধবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।